নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি গ্রাম বাংলার অনেক পুরনো হারিয়ে যাওয়া একটা ইউনিক রান্না তৈরি করে দেখাবো। পটল পোড়া বা বেগুন পোড়া আমরা সবাই খেয়েছি, তবে আজকে একদম নতুন পদ্ধতিতে তৈরি করে দেখাবো পোড়া আলু আর পোড়া টমেটো দিয়ে মুখে লেগে থাকার মতন একটা ভর্তার রেসিপি। এটা কিন্তু নতুন কিছুই না, এটা অনেক পুরনো হারিয়ে যাওয়া একটা রান্না। তো রেসিপিটা করার জন্য এখানে একটা অনেক বড় সাইজের নতুন আলু নিয়েছি, আর তার সাথে নিয়েছি দুটো টমেটোর গায়ে একটুখানি সর্ষের তেল মাখিয়ে নিলাম যাতে করে টমেটোটাকে পোড়াতে সুবিধা হয়। এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 চামচ আটা, অল্প জল দিয়ে আটাটাকে গুলে নিচ্ছি, মানে আটার একটা পেস্ট তৈরি করতে হবে, ঘন থকথকে একটা আটার পেস্ট তৈরি করব। দেখুন আটাটাকে ঠিক এইরকমভাবে মাখতে হবে, বেশি পাতলা যাতে না হয়ে যায় পেস্টটা সেদিকটা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে, মানে একদম ঘন থকথকে করে আটাটাকে মাখিয়ে নিতে হবে। এবার আলুটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম, আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। তো আলুর গায়ে এই আটার পেস্টটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, একটু পুরো করে আটার পেস্টটাকে পুরো আলুর গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা যেহেতু গ্রাম বাংলার অনেক পুরনো রান্না, গ্রাম বাংলায় কিন্তু আগে বেশিরভাগ রান্নায় কাঠের জালে হতো। তো যখন সমস্ত রান্না হয়ে যেত তখন কিছুটা আঁচ থাকতো, নিভু নিভু একটা আঁচ থাকতো, তখন কয়েকটা আলু আমি দেখেছি এরকমভাবে নিভু আছে ফেলে দিতে। তখন এরকমভাবে ওরা কিন্তু আটার প্রলেপ লাগাতো না, কারণ যেহেতু নিভু আছে অনেকক্ষণ ধরে আলুটা সেদ্ধ হতো, তো সেই জন্য আটার প্রলেপ লাগানোর প্রয়োজন পড়তো না। তবে এখন যেহেতু শহরের বাড়িতে সেই রকম কোনো ব্যবস্থা নেই, সরাসরি গ্যাসের উপরেই আমরা আলুটাকে পোড়াবো, সেজন্য আলুটা যাতে ভেতর থেকে ভালো করে সেদ্ধ হয়, ভালো করে পুড়ে অথচ ভেতরটা অক্ষত থাকে, মানে খাওয়ার মতন যাতে থাকে, সেজন্যেই আটার প্রলেপটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে করে উপর থেকে আলুটা পুড়বে অথচ ভেতরটা সেদ্ধ হবে কিন্তু পুড়ে যাবে না, আলুটা খাওয়ার মতন থাকবে। তো আটার প্রলেপ লাগানো আলুটাকে আমি একটা তারের জালের উপরে বসিয়ে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে, কম আঁচে করতে গেলে কিন্তু অনেক সময় লাগবে। তো একটু হাই আছে, 2 পিঠ উল্টে পাল্টে একটা টঙের সাহায্যে খুব ভালো করে আলুটাকে পুড়িয়ে নিতে হবে। যেহেতু আমার আলুর সাইজটা অনেক বড়, সেজন্য সময় একটু বেশি লেগেছিল, মানে মোটামুটি 10 থেকে 12 মিনিট মতন সময় লেগেছে এই আলুটাকে পোড়া হতে। যদি ছোট ছোট আলু হয় তাহলে কিন্তু 5-7 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আমি দেখেছি খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগে না, যেহেতু একদম হাই আছে, সরাসরি আগুনের মধ্যে আলুটাকে পোড়ানো হচ্ছে, তো খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায়। এবার দেখুন একটা আমি নাইফ ইনসার্ট করে দেখছি আলুটা কিন্তু ভিতর থেকে সেদ্ধ হয়ে গেছে, একটু দেখতে হবে চেক করে যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আর উপরটা দেখে কিন্তু ভয় পাবেন না যে উপরটা একদম পুড়ে গেছে, এটা খাওয়ার মতন থাকবে কিনা। ভেতরটা আমি দেখাবো, ভেতরে কিন্তু কিচ্ছু হয়নি, যেহেতু আটার প্রলেপটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, সেজন্য উপরটা পোড়া হবে, আলুটা ভেতর থেকে সেদ্ধ হবে কিন্তু পুড়ে যাবে না। একটা পোড়া পোড়া গন্ধ আলুর মধ্যে চলে আসবে, মানে একটা স্মোকি ফ্লেভার চলে আসবে, খেতে দারুণ লাগবে। তো আলুটাকে ভালো করে পুড়িয়ে নেওয়ার পরে আমি টমেটোটাকেও পুড়িয়ে নিয়েছি। টমেটোটা কিন্তু একদম কম আছে পোড়াতে হবে, কারণ টমেটো খুব সহজেই পোড়ানো হয়ে যায়। টমেটো পুড়িয়ে নেওয়ার পরে এখানে আমি 3টে শুকনো লঙ্কা নিয়েছি, আর শুকনো লঙ্কাটাকেও পুড়িয়ে নিচ্ছি। যেহেতু এটা পোড়া টমেটো আর পোড়া আলুর ভর্তা হচ্ছে, সেজন্য শুকনো লঙ্কাটাকেও পুড়িয়ে নিলাম। পোড়া শুকনো লঙ্কার কিন্তু একটা আলাদা টেস্ট হয়। তো এখানে আমার আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ভালো করে পোড়ানো হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। এখনও আলুটা যথেষ্ট গরম, তবে আমি আলুর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি, একটু অনেক গরম লাগছে হাতে। দেখুন কত সহজে এটাকে ছাড়ানো যাচ্ছে, যেহেতু আটার প্রলেপটাকে ভালো করে আমি মাখিয়ে নিয়েছিলাম, সেজন্যই কিন্তু আলুটা দেখুন ভেতর থেকে কিন্তু একদম সাদা আছে, কোনো পুড়ে যায়নি ভেতরটা, জাস্ট উপরটা পোড়ানো হয়েছে, আর কত সহজেই খোসাটাকে ছাড়িয়ে নেওয়া গেল। এবার একটা ম্যাশারের সাহায্যে আলুটাকে আমি মেখে নিচ্ছি। প্রথমে ম্যাশারের সাহায্যে মেখেছিলাম, পরে কিন্তু গ্লাসের পেছন দিয়ে একদম মসৃণ করে আলুটাকে আমি মেখে নিয়েছি। একবার করে দেখবেন এই রেসিপিটা, খুবই দারুণ হয় খেতে। আলুর মধ্যে একটা স্মোকি পোড়া পোড়া গন্ধ চলে আসে, ভীষণ ভালো লাগে খেতে এটা। তো আলুটাকে এখানে আমি প্রথমে ম্যাশারের সাহায্যে আর পরে গ্লাসের পেছন দিয়ে একদম মসৃণ করে মেখে নিয়েছি। আলু মাখা হয়ে গেছে। এবার এখানে টমেটোটাকে নিয়ে নিলাম আর টমেটোর খোসাটাকেও ছাড়িয়ে নিচ্ছি। টমেটো পোড়ানো হয়ে গেলে খুব সহজেই খোসা উঠে যায়। একটা টক টক ঝাল ঝাল টেস্ট হয়, ভীষণ ভালো লাগে এটা খেতে। রুটি দিয়েও কিন্তু দারুণ লাগে, ভাতের পাশাপাশি এটা রুটির সাথেও দারুণ লাগে খেতে। আর ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে এইরকমভাবে পোড়া আলু আর পোড়া টমেটো দিয়ে ভর্তা তৈরি করা হয়। তো টমেটোর যে অংশগুলো একটু শক্ত ছিল সেটাকে বাদ দিয়ে দিলাম। আর এবার আমি শুকনো লঙ্কাটাকেও মেখে নেব। শুকনো লঙ্কা মাখতে গেলে কিন্তু হাতে একটু ঝাল লাগে, মানে হাতটা একটু জ্বালা করে, সেজন্য একটু লবণ দিয়ে, মানে একটু নুন দিয়ে শুকনো লঙ্কাটাকে ভালো করে ডলে মাখিয়ে নিচ্ছি। নুন দিয়ে মাখলে কিন্তু হাতটা আর জ্বলে না। সব কিছুকে একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু এই অবস্থাতেও খাওয়া যায়,
যদি এটা আপনারা মানে তেলের মধ্যে সাঁতলাতে না চান তাহলে এর মধ্যে একটুখানি সর্ষের তেল মাখিয়েও কিন্তু এই অবস্থাতেও খেতে পারেন। এটা কিন্তু এইরকমভাবে খেতে দারুণ লাগছিল। তবে আজকে এটাকে আমি আর একটু টেস্টি করব, সেজন্য কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। 2 টেবিল চামচ মতন সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে একটুখানি গোটা জিরে দিলাম। জিরেটা একটু ফুটে ওঠার পরে দিয়ে দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা লালচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বেশ একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এখানে মেখে রাখা টমেটো আর আলুর মানে ভর্তাটাকে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি। এবার সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই হিটে 2-3 মিনিট একটু ভালো করে ভেজে নিলে তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের পোড়া টমেটো আর পোড়া আলু দিয়ে ভর্তা। এটা কিন্তু হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে এসেছে, তার মানে কিন্তু হয়ে গেছে। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।